হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। তো আজকে আসছি আমি আকবরের আন্ডারে কাজ করতে। এই যে রিপারিং যে প্লাস্টার আছে, এটাকে আমরা রিপারিং প্লাস্টার বলে, মানে ওয়াল ভাঙার পরে ভালো করে সেটিং করা যে ওয়ালটা করে সেটা হলো রিপারিং প্লাস্টার। তো রিপারিং প্লাস্টার করতে আসছি আজকে। এই ভিডিও তোমাদের দেখাবো প্লাস্টার কীভাবে করেন, প্লাস্টার করার সঠিক নিয়ম বা প্লাস্টার কীভাবে করলে অনেকদিন লাস্টিং করে সেই সব কথা এই ভিডিও বানাবো। তো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগে ভিডিওটা লাইক করবেন। আমি ঝন্টু মিস্ত্রি তোমাদের শেখানোর জন্য ভিডিও বানাচ্ছি। তো প্লাস্টার করতে গেলে সর্বপ্রথম ওয়াল তো অবশ্যই ভিজাইতে লাগবে। সেই যে ওয়ালটা ভিজাবে প্লাস্টার করবে, সেই ওয়ালটা কিন্তু মোটামুটি প্লাস্টার করার 1-2 দিন আগে ভিজাইতে লাগবে। সেটা ভালো করে এইরকম কালার, এই যে কালারটা দেখতেছেন এটা হলো প্লাস্টার করার কালার, একটু মানে ড্যাম টাইপের কালার। আর প্লাস্টার করতে গেলে 2 নম্বর যে আছে সেটা প্রথম 1 নম্বর ওয়াল ভালো করে ভিজাইতে লাগবে। 2 নম্বর যে ওয়াল সেটা ভালো করে চালনি করে নিতে লাগবে। তো আজকে আমরা যেহেতু আমরা দুজন কাজে আসছি, আমি আসি আর আমাদের যে এখানকার বস সে আকবর, তো আমরা দুজনে কাজ করবো। তার জন্য আমরা সর্বপ্রথম ভালো করে চালনি করে নেই, তারপর আমরা কীভাবে প্লাস্টার করি তোমাদের দেখা দেবো। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এটা যে লোকেশন আছে ইটানগরের লেসি কমপ্লেক্সে কাজ করতেছি। তো অরুণাচল ক্যাপিটাল কমপ্লেক্সের মধ্যে 3টাই কমপ্লেক্স আছে। সেটা হলো একটা হলো লেজি কমপ্লেক্স, 2 নম্বর হলো আকাশদ্বীপ, 3 নম্বর হলো টাকা কমপ্লেক্স। তো এইসব যদি তোমরা 20-30 সাল আগে আসেন তাহলে লেজি কমপ্লেক্সের কথা বলো। ওটা লেজি কমপ্লেক্সে আগেও কাজ করতাম, এখন কাজ করছি এই রিপারিং প্লাস্টার। তো ভিডিওটা আমার শুনতে শেষ করবো। আমরা আগে বালু চালু করে তারপরে তোমাদের মশলা কীভাবে বানাই, কতকে বানাই সেই সব বসাবো। তো অবশ্যই বন্ধুরা তোমার ভিডিওটা কোনো স্কিপ না করে দেখতে যাবো। বন্ধুরা যেহেতু টাইলস লাগা আছে, টাইলসের তো আমরা মশলা বানাতে দিতে পারবো না। তো মশলা বানালে টাইলসটা একদম ডিসকালার হয়ে যাবে, খুদ হয়ে যাবে। তার জন্য আমরা এই যে পাতলা প্লাইবোর্ড যে আছে সিজনে সেটা বিছিয়ে নিচ্ছি। এখন আমার বালু মোটামুটি চালা হয়ে গেছে। তো এখন আমরা মশলাটা বানিয়ে নেব। যে মশলাটা বানিয়ে নেবো সেটা কিন্তু আমাদের 4.5 একের মশলা হবে। তো আমরা এখন মশলাটা এখান থেকে নেব, মানে বালু চালনি করে বালুটা আছে সেটি নিয়ে আমরা এখানে মশলা বানাবো। তো যেহেতু ক্যামেরাম্যান আমি ধরা লোক নেই, তো আমি তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো শুরু থেকে। বন্ধুরা আমরা 4.5 একের মাপে আমরা মশলাটা রেডি করে নিলাম। এখন আমরা সিমেন্ট ঢালবো। তো সর্বপ্রথম কিন্তু আমরা যে আছে যেহেতু 2 জন আছি, আমরা কিন্তু বেশি মশলা বানাবো না। তো তোমরা হয়তো জানো যে প্লাস্টার মশলা আছে, যে কোনো মশলা সিমেন্টের হোক না কেন সেটা কিন্তু 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টার মধ্যে শেষ করতে লাগবে। তার জন্য কিন্তু আমরা মতলব 1 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে যেটুকু মশলা আমরা শেষ করতে পারি অতটুকু বানিয়ে নেব। তো বানিয়ে নিচ্ছি, আর এদিকে মশলা বানাবো আর এদিকে ওয়ালটা আমরা ভিজাই নেব। যেহেতু ওয়ালটা আগে ভিজানো আছে, তো আমি ছিলাম না, অন্য লোক ভিজেছে। তথাপি আমি একে চেক করে দেবো, চেক করে দেখার পরে ওয়ালটা কি সঠিকভাবে আছে না আছে। তো আজকে আমরা কিন্তু এইটা প্লাস্টার করবো। এইখানে রিপেয়ারিং একটা আছে, এটা প্লাস্টার করবো, এটা প্লাস্টার করবো। তো এইখানে কিন্তু আমরা কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়িভাবে খুব সুন্দরভাবে কাজ করবো। তো তোমরা আমাদের মতো যদি কাজ করে থাকেন বা আমাদের মতো যদি কাজ করেন তাহলে কিন্তু তোমাদের ভারতের নম্বর 1 মিস্ত্রি হতে পারবেন। যেহেতু আমি ছোট্ট মিস্ত্রি, আমাদের কিন্তু রেকর্ড আছে যে আমাদের সঙ্গে কাজ করে তারা আমার থেকে বেশি কাজ করতে পারে না। আর আমি ওভারটেক করতে আসলেও তারাও কিছু ভাবতে লাগবে। তো আমরা মশলাটা বানিয়ে নিচ্ছি। দেখো এইখানে সিমেন্টটা দিলাম, সিমেন্টটা দিয়ে আমরা মশলাটা এইভাবে বানিয়ে নেবো। তো যেহেতু এখানে মশলা বানাচ্ছি, আমি ওয়ালটা ভিজাবো। তো আমরা কিন্তু নিজে কাজ করে নিজে ভিডিও বানাই। ওয়ালটা ভিজে নেই, এদিকে মশলাটা যেহেতু তৈরি হচ্ছে, তারপরে কাজটা হয়তো লাগবে তোমাদের ভিডিও ভালো করে সম্পূর্ণ দেখাতে লাগবে। তো এখন আমরা মশলাটা ভালো করে মিলাই নেই আর ওয়ালে জল মারি নেই। ওয়ালে জল মারা হয়ে গেলে আমার মশলা মারবো, তখন আমাদের ভিডিও দেখাবো মশলা কীভাবে সবাইকে লাগে, প্লাস পাতা কীভাবে বাড়তে লাগে। বন্ধুরা ওয়াল কিন্তু ভিজার একটা সঠিক পদ্ধতি। ওয়ালে কিন্তু সর্বপ্রথম উপরে জল দিতে হবে। ওয়াল উপর থেকে জল আসলে নিচ থেকে আসবে, আর জলটা এইরকম করে চলেছে একটু ড্যাম তলা দেখা যাবে। তখন আমরা মোটামুটি আমাদের জল খাওয়া সম্পূর্ণ হয়ে গেছে। আর এইদিকে আমরা মশলার মধ্যে জল দিয়ে দিয়েছি। তো আমি আরেকবার ওয়ালটা ভিজার পরে ঘোলা বানাই নেব। যেহেতু এখানে লাল ইটে ব্যবহার করতেছি, তো সাউথ ইন্ডিয়ানে যেহেতু কাজ হইতো কেরালা, বেঙ্গল, বোম্বে, সেখানে কিন্তু ওয়ালের মধ্যে ঘোলা মারে না, সেখানে যে মশলাটা মারে সেটা কিন্তু গিলা মারে। তো যেহেতু আমাদের এটা আসাম, পশ্চিমবঙ্গ বা অর্থাৎ আমরা যে পশ্চিমবঙ্গ বা আসাম, অরুণাচলের যে মশলাটা ব্যবহার করি সেটা কিন্তু অত গিলা ব্যবহার করি না, মিডিয়াম দামে ব্যবহার করবো। আমরা যেগুলো আজকে কাজ করতেছি, কাজ সুন্দর তাড়াতাড়ি করবো। আর আমি একটা আকবরের কাছে একটা কথা শুনবো, তোমাদের দেখাবো যে আকবর কী কথাটা বলে তোমাদের প্লাস দেখে। যে আকবরের কাজ করছে সে কিন্তু বিখ্যাত, অরুণাচলের বিখ্যাত মিস্ত্রি, সে পুরা গ্যাসের। तो अभी कितना पढ़ाई कितना किया है? पढ़ाई कितना किया? बीएससी बीए मतलब बीएससी सेकेंड ईयर।
फर्स्ट ईयर सेकेंड ईयर में बी कमप्लीट हो गया डिग्री कंप्लीट हो गया है। তো এই যে আমাদের বন্ধুটা আছে সে বিএ পাস বিএ কমপ্লিট হওয়া মানে চাকরির জন্য তার মানে চেষ্টা করতেছে, অর্থাৎ সে কিন্তু মিস্ত্রিও করে। তো বিএ পাস করার পরে কিন্তু চাকরি করে, তার যে পড়া আছে সব ইংলিশে, ইংলিশ পড়াশোনা। এটা হলো বাইরের পড়াশোনা খুব ভালো। তাও আমরা মিস্ত্রি কাজ করতে আমাদের ওয়াল মোটামুটি ডিজাইন হয়েছে। এখন আমি মশলাটা মিলিয়ে দেবো, মশলাটা মিলিয়ে দেবো। যেহেতু আবার মশলাটা মিলালো, এখন আমি ফিনিশিং মশলাটা মিলাবো। তো একটু তাকেও রেস্ট দিতে লাগবে, শুধু আমি রেস্ট দেবো সেটা কথা বলি। তো বন্ধুরা আমি মশলাটা মিলিয়ে আর মশলাটা কখনও কিন্তু প্লাস্টার মশলা কাদা কাদা করবেন না, একটু কম দিয়ে পরে জল লাগে জল ছিটে দিবেন। আর মশলাটা কিন্তু 1.5 ঘন্টার মধ্যে শেষ করতে লাগবে। তো আমরা মশলাটা বানিয়ে নিই, বানিয়ে নেওয়ার পরে খাবার পরে ভিডিও দেবো, যেহেতু এটা যখন মশলাটা বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা কোনো স্কিপ না করে দেখে যান, আর এই ভিডিও যদি সম্পূর্ণ দেখেন তাহলে প্লাস্টারের কাজ তোমরা নিজেরাই শিখে যাবেন। তো বন্ধুরা ঝটপট তাড়াতাড়ি সময় আমি মশলাটা বানিয়ে দিলাম। এটা হলো প্লাস্টার মশলা। তো বন্ধুরা কখনো কখনো নিজেকে বড় মিস্ত্রি বলে কখনো দাবি করবেন না। যেখানে কাজ করবেন, যারা কাজ করবেন তার থেকে শুনো একটু কাজ বেশি করতে পারেন, তাহলে তার মনটা পাবে। তো আমি এদিকে মশলাটা আমরা বানিয়ে নিচ্ছি, এদিকে ওয়াল ভিজানো আমার রেডি। এখানে নিচে যেহেতু টাইলস আছে, তো নিচে আমরা পাতলা প্লাইবোর্ড বিছিয়ে নিয়ে আমরা প্লাস্টার করবো, কেননা টাইলস যেন খারাপ না হয়। মশলাও কিন্তু আমরা প্লাইবোর্ডের উপরে বানিয়ে নিয়েছি, এদিকে বানিয়েছি। আর এটা হলো টাইলস, আর এটা হলো গতকালকে প্লাস্টার, এটা একবার করেছে। তো আজকে আমি তারপর ঘোলা বানানো, ঘোলা অর্থাৎ পানি আর সিমেন্ট দিয়ে যে একটা মিশ্রণ তৈরি করা হয়, সেটাকে আমাদের রাজমিস্ত্রি ভাষায় ঘোলা বলে। আমরা ঘোলাটা বানিয়ে নিচ্ছি, মশলা বানানো হয়েছে, এখন ঘোলা মারবো। তো একবার ঘোলা মারবে, আমি মশলা ছাপাবো। তো বন্ধুরা মশলা ছাপা এবং অনেকে দেখেছো বড়ো কর্নি নিলে কাজ বেশি হয়, বা কেউ ভাবে বা ছোটো কর্নি দিয়ে কাজ কম হয়। তো বন্ধুরা নিজের যদি কাজ জানা থাকে, ছোটো আর বড় কর্নি কোনো যায় আসে না। আমি ছোটো কর্নি দিয়ে আমি কাজ করবো, তার থেকে বড় কর্নি দেবো। তো আমি কতটুকু মশলা যাবে সেই কতটুকু হয় তোমাদের দেখাবো। আর কার ফিনিশিংটা মানে কার মশলা ছাপানোটা ভালো হয় অবশ্যই কমেন্টে করবেন, এখানে কোনো চ্যালেঞ্জ না, কারটা ভালো হয় সেটা বলে দেবেন। তো বন্ধুরা একটু কমেন্ট করলে আমাদেরও ভালো লাগে, যেহেতু আমরা ইয়ং ছেলে বয়স, কম বয়সে কাজ করতেছি। তো আমরা কিন্তু কোনো চোর চমার বা বাজে কাজ করি না, কাজ করি। কাজ করার পরে এগুলো আমরা করছি। তো আমরা মশলাটা বানিয়ে নিই। এখন ঘোলা যে বানা হয়ে গেছে, এই যে ঘোলাটা, এটা হলো ঘোলা। এই ঘোলাটা মারার পরে আমরা মশলা মারব। এই ঘোলাটা মারলে কি হয় না, এই ঘোলাটা মারলে ইস্টের যে অসংখ্য ছিদ্র থাকে না, সেই ছিদ্রগুলো বন হয়। আর মশলা যে ওয়ালের মধ্যে যে ধরার ক্ষমতাটা বাড়ে যায়, সেটা হলো আমাদের বাংলা ভাষায় বললাম। অত পিওর আমি বাংলা বলতে পারি না পারি সেটা আমি জানি না। অবশ্যই যদি ভাষাগুলো যদি ভুল হয়ে থাকে, তো ছোটো ভাই এবং দাদা ভাই হিসাবে বা নিজের কাকা ভাই, নিজের ভাইস্তে হিসাবে সেটা ক্ষমা করে দেবেন। এটা হলো আমরা লোকাল ভাষা, আটাই ভাষা আমরা চলিত বলি। মা বাবা দাদা সবাই আমরা এই ভাষাটাই বলি। কখনও আমি কলকাতা যাইনি বা কলকাতার আমি তুমি, ঢাকা যাইনি, ঢাকার বা আমি তুমি বা বাংলা পিওর ভাষা সেটা জানি না কখন, যেটা আমার বলা ভাষা সেই ভাষায় বলছি। মশলা রেডি, এখন আমি ঘোলা মারিয়ে নেবো। তো ঘোলাটা মারিয়ে নিই বন্ধুরা, তোমরা দেখিয়ে থাকো। বন্ধুরা এই যে ঘোলা মারিয়ে না, তো এখানে ঘোলা তো একটা আন্দাজ আছে, ওয়াল যেহেতু ভালো করে ভিজানো থাকে ঘোলাটা শুকাবে না। তো ঘোলাটা শুকাচ্ছে না মানে ওয়াল ঠিক আছে সঠিক পরিমাণে। আর এখন আমরা মশলা বানিয়ে নেবো, এই মশলাটা। তো মশলাটা যেহেতু আমরা নিজে বানিয়ে নেবো, তো নিজে রেডি করে নিচ্ছি। তো প্রথম আমরা কিছু মশলা রেডি করে নেবো, আমি রেডি করে নেবো। রেডি করে নেওয়া হলে পরে তারপরে তোমাদের মারবো, যেহেতু সামনাসামনি। তো বন্ধুরা এটা হলো ওয়াল, এই এখন আমি মশলা মারবো। তো মশলাটা সাবানো হচ্ছে, পনিরটা এইভাবে ধরতে লাগবে, এইভাবে থেকে আস্তে করে এদিকে দিতে হবে। আমি প্রথমবার মারলাম, অন্য হচ্ছে ফার্স্ট টাইম এবং আমি প্লাস্টার করতেছি। দেখেন বন্ধুরা মশলাটা এইভাবে মেরে নেবে, এইভাবে মশলা মারলে মশলার জায়গা যে আছে সব ভালো সম্পূর্ণ করে ভালো করে প্লাস্টার করবে। তো বন্ধুরা হয়তো দেখাতে খারাপ হচ্ছে, আমি আগে মশলাটা মারিয়ে নিই। এটা সম্পূর্ণ এইভাবে করে আমরা মশলা মারিয়ে নেব। আর মশলা মারা যদি শিখতে চাও অবশ্যই কমেন্ট করবে, তো দিয়ে দেবো। আমি মশলাটা মারিয়ে নিই। তো বন্ধুরা এই সম্পূর্ণ হাফ ওয়ালটা আমি মেরে নিলাম। এখন শুধু এইটুকু বাকি আছে, এইটুকু মারবো। তোমরা ভাবতে পারো দ্রুত ভিডিও করে আর মশলা খাবে না, হ্যাঁ তাই বলি। মশলা খাওয়ার পরে এই দিকে আছে এটা একটু মোড়ে দিবানো, মানে যেখানে একটু খাল আপডাউন থাকে, যে জায়গাটা খাল আপডাউন করে সেই জায়গাটা কর্নির মাথা দিয়ে ভালো করে সমান করে দেবে।
একটু মশলা খাওয়াবেন, মশলা খাওয়ার পরে হয়তো ক্লান্ত হয় বা একটু হাঁপসে যায়, তারপরে কিন্তু এই মশলাটা পরে বা খাবার করে দেবেন। তো আমার যে এইদিকে মশলা মারানো হয়ে গেল, আর ওইদিকে বাকি ওয়ালটা আছে, তো ওইটাই আমি মারবো। তো বন্ধুরা আমরা দেখলেন হয়তো এত বড় ওয়ালটা একবারে আমি ঘোলা মারতে পারতাম, তা কেন মারলাম না? তো বন্ধুরা এরকম যদি ওয়াল থেকে একাই যদি কাজ করো, ওয়ালটা কিন্তু ঘোলা একবার সম্পূর্ণ মারবেন না, যেতটুকু মনে আধা ঘন্টা 10 মিনিটের মধ্যে পারো সেটুকুই মিলাবা, সেটুকুই ঘোলা মারিয়ে দিবা, মারার দরকার নেই। তো আমার একটু যেহেতু মশলা সাবানো হয়ে গেলো, এখন কিন্তু আমাদের একটু বাকি আছে, এটা আমরা ঘোলা মারবো, ঘোলা মারার পরে মশলা দেবো। আর মশলাটা কিন্তু আমরাও কিন্তু যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় বানাচ্ছি, একবারে কিন্তু সম্পূর্ণ মশলা আমরা বানিয়েই নিই। তো যেটুকু আমরা 10 মিনিটের মধ্যে কাজ করতে পারবো সেইটুকু মশলা আমরা বানিয়ে নেবো। এখন বাকি যেটুকু ওয়াল মারবো, যেটুকু মশলা আছে সেটা বানিয়ে নেবো। আর সবসময় কিন্তু ওই যে বালু প্লাস্টার ঢালাই কংক্রিট যেটুকু সিমেন্ট মশলাগুলো আসলে সেটা কিন্তু মোটামুটি 90 মিনিটের মধ্যে শেষ করার করতে চেষ্টা করবো। তো আমি রাখবেন আচ্ছা। तो हम दोनों पहली बार काम कर रहे हैं ना, कभी किया क्या? नहीं पहले। क्या मिस्त्री जैसे लग रहा है? हमको मिस्त्री जैसे लग रहा है। तो सकले मिस्त्री जैसे लगे ना, केवल काज में क्या मिस्त्री लगता है? नहीं लगता। दिखने से मिस्त्री नहीं लगता, मिस्त्री है क्या नहीं है? मिस्त्री है, एक नंबर मिस्त्री है। देखने से नहीं लगता। तो বন্ধুরা দেখতে পাবো, এখন আমরা ওই বাকি গোলাটা সময় মারিয়ে দেবো। আর ওকে জিজ্ঞাসা করবো কতটুকু আমি কাজ করতে পারি কি না পারি, দুবার কার কাছে আমি চান্স পাই না পাই সেটাই। তো ভিডিও বানাচ্ছি, মশলা মারিয়ে দিচ্ছি, তাকে কিন্তু কোনো পাঠানো বা তাকে কোনো ষড়যন্ত্র করে আনিয়ে নেই, বা আমার ভিডিও ভিউজ বাড়ানোর জন্য আকবরকে আমি কখনো ডাকবি বা আকবরের সঙ্গে কাজ করতে আসছি, এটাই আমার মতো। তো কাজটা করে নিই, আকবরের মনটা মানে উজ্জ্বল, মানে তার মনটা খুশি করার জন্য আমি কাজটা করবো। তো বন্ধুরা বাকিটা আমরা গোলা মারিয়ে নিই। তো গোলা কিন্তু আমার বানানো হয়ে গেছে। তো যেহেতু আকবর বলছে তুমি ঘোড়া মারো, তো আমি মারছি। আকবর হলো বিহারের লোক, আমি লোক পশ্চিম বাংলার লোক। তো আকবর হিন্দি বলে, আমি বাংলা বলি। তো মিশ ভাষায় এটা আমরা করছি। তো বন্ধুরা দেখতে থাকবো, নো স্কিপ, নো কাটাকাটি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন রইল। আর শিখেও যদি তাহলে দেখতে লাগবে অবশ্যই। কিছু কাজ শিখতে গেলে আবার অসংখ্য দেখছো নাচ গান টিকান লাঙ্গা উঙ্গা ভিডিও, কিন্তু আমার ভিডিওগুলো দেখলে তোমরা কর্ম করে খেতে পারবেন বন্ধুরা। আমি কোনো পয়সা লই বা কোনো ইনকামের জন্য বানাই না, তোমাদের শেখানোর জন্য। গরিব ভাই এবং কোনো অসহায় ছেলে যদি কাজ শিখতে পারে তাদের জন্য ভাগ্য টাকা ঘুরে যায়, তার জন্য আমরা ভিডিও বানানো। আর রাজমিস্ত্রির কাজ করে অনেক দালান বাড়ি, বিল্ডিং বাড়ি, ঠিকাদার, কন্ট্রাক্টর সব কিছু সম্পূর্ণ হওয়া যায়। আমি খোলাটা মারিয়ে নিই বন্ধুরা। এই যে খোলাটা আমি মারবো এই ওয়ালটায়, তো দেখতে থাকো। তো বন্ধুরা এই মশলাটা সম্পূর্ণ সামনে নিয়ে অলরেডি আমি মরে নিলাম। তো এখন আমি পাটা মারবো। তো প্রথম পাটাটা আমি মারবো, सेकंड पार्ट अकबर के मार के दो, जिंतु इतना वो नहीं बोल रहे। तो ये साउंड में होगा ना, इसे पट्टा फिनिशिंग में कैसे, ये जो वॉल है ना साउंड का लेवल करेगा ना, इसे पट्टा का लेवल साउंड का लेवल करे, तो साउंड का लेवल से करेगा। साउंड का लेवल से नहीं किया तो साउंड का लेवल से करेगा। तो आपका बोला तो छोटा वाला रहेगा तो আমি পাটাটা মারবো। পাটাটা মারা দেখবেন এটা সম্পূর্ণ ধীরে ধীরে মশলা ছাপিয়ে নিলাম, তারপর করতে দিয়ে আমার মশলাটাকে মরিয়ে দেবো। এখন হবে। আর তোমরা দেখেছো এইখানে আমি একটু জায়গা শিখেছি। তো বন্ধুরা যেহেতু আমরা দুইজন মিস্ত্রি আসছি, তো দুইজন মিস্ত্রি আসার পরে কিন্তু আমরা এখানে যখন মশলা কাটবো, মশলা কাটার পরে অসংখ্য মশলা করবো। এই মশলাটার জন্য টানাটানি না করা যায়, এই মশলাটা এই ওয়ালে ব্যবহার করতে পারি। তার জন্য কিন্তু আমি কী করছি, এই ওয়ালটা রেখে দিছি, এইখানে যে মশলাগুলো বাঁচবে এই ওয়ালটা এইখানে করবো। আর তোমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা যে এই ওয়ালে যেটুকু মশলা লাগে সেই মাপের বানিয়ে নিয়েছি। তো তোমরা যদি এইভাবে ধীরে ধীরে কাজ করো, তোমাদের এগুলো আন্দাজ হয়ে যাবে এই একটা ওয়াল হচ্ছে কতগুলো মশলা আছে সেটা পেয়ে যাবেন একদম। তোমরা কিন্তু এগুলো একটু পেয়ে যাবেন ধীরে ধীরে কাজ করা দিতে হলে। তো আমি পাঠা মারবো, তো পাঠা মারি। এখন দেখবি পাঠাটা সর্বপ্রথম আমি পাঠাটা হবো। তো আপনাকে বলবো ক্যামেরাটা ধরবে, পাঠা মারবো, ফার্স্ট সেকেন্ড পাঠা আমি বাবা মারবো, তারপরে আকবার দেবে। তো বন্ধুরা আকবার পাকলো। তো বন্ধুরা এটাকে আমাদের বাসায় পাটা বলি। তো যখন যদি মিস্ত্রি হয়ে থাকে তো অবশ্যই কিন্তু পাটাটা দেখবেন। পাটা মারা এত কষ্ট, ভালো করে দেখতে লাগবে কোন সাইডটা সোজা, কোন সাইডটা ব্যাক। তো অসংখ্য যদি তোমরা লেবার মিস্ত্রি করে দেখবেন, অল্প পুরানো যে মিস্ত্রিগুলো আছে সেটা পাটা ভালো করে চেক করে। তো বন্ধুরা এটা পাটা যে আছে সেটা কিন্তু বেশি সোজাও না, বেশি বেরো না, মিডিয়াম ধরনের আছে। তবে গ্লাসটা পাটা দেবো। আর অবশ্যই কিন্তু পাটাটা করতে গেলে পাটাটা ভালো করে ডিজাইন নেবে। পাটা যদি ডিজাইন হয় তাহলে কাজটা ভালো থাকবে। যে তোমাদের হাটটা আছে না, হাটটা তো শুকানো থাকে, তো হাটটা পিছনে আটার সঙ্গে এটা একটা রবারের মতো পার্টিশন, মানে চুপুকের মতো একটা পার্টিশন করে আমি পাটাটা মারে। তো পাটাটা মারা সর্বপ্রথম পাটা ধরো শুকনো মারবো, এভাবে পাটা ধরতে লাগে। আর সর্বপ্রথম পাটা লাগাইতে কিন্তু বেশি চালা যাবে। তো বন্ধুরা আমাদের মাছ ধরতে পাটা দেয়। তো আমরা এখানে একটা টিপি মেরে নেবো, আর এখানে একটা টিপি মারবো, অর্থাৎ মার্কিং করে দেবো। আমি পাটাটা মারি নিই, পাটাটা মারি বন্ধুরা তোমরা দেখবেন
মিনিট আমি চলে এলাম। তারপরে প্রথম হালকা একটা পাটা নামো, আর এটা হলো বলুন কেউ আবার সব বলে এটা আমি একবার চেক করে দেখবো না। বন্ধুরা এটা যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা তোমাদের পাটা মারি দেবো। বন্ধুরা এই যে ওভারটা আছে ওটাতে আমার পাটা মারা এখন আমি এটা ফিনিশ করবো। ফিনিশিং দিয়ে তোমাদের দেখাবো যে আমি পাটা কীভাবে মারবো। আর আমাদের যে বিক্রম মিস্ত্রিটা আকবর, সেই আকবরকে দেখাবো যে আমি পাটাটা মারলাম সঠিক মারলাম না মারলাম। তো পাটা মারা যেহেতু আমাদের কমপ্লিট, আমি একটা মার্কিং করে দেবো। তো বন্ধুরা তোমাদের এখন কোনটা আমি চেক করে দেবো। তো অসংখ্য মিস্ত্রি দেখছো পাটা মারতে অনেকগুলো সময় লাগে, আমাদের সময় লাগে। তো এদিকে तो आपको थोड़ा सा आइए ये दूसरा साउंड को दिखाइए। तो बंधुरा हम जो साउंड किए ठीक है अकबर? हाँ ठीक है ठीक है ठीक है। देखो ऊपर भी देखा साउंड का ऐसे पकड़ना है बंधुरा, ये वाल्टा जो आसे ये वाल्टा ये पकड़ना है और नीचे को दोगा साउंड ठीक है। तो बंधुरा দক্ষ যেহেতু মিস্ত্রি হয়ে যান তো কম সময়ের মধ্যে সঠিক কাজ করতে পারবেন। আমি নেক্সট সাইডে এখন পাঠা মারবো যেহেতু দেখেন, এরপরে তোমাদের আরেকবার পাঠা মারবো। তো সেম পদ্ধতিতে আমরা প্রথমে হালকা মারবো, হালকা মেরে দেবো, তারপরে আমরা জোরে মারবো পুরো ফিনিশিং দেবো। সেই পদ্ধতিতে আমি দেখবো। তো বন্ধুরা আমি নেক্সট সাইড এখন চেক করে নেবো, তোমরা দেখে নেবেন। যখন ফিনিশিং হবে তোমাদের আবার দেখাবো যে আমি যে পাটাগুলো মারি সেই সমান আছে না। তো বন্ধুরা এটা আমাদের সমান আছে, তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা তোমরা দেখেন পাটা মারার পরে আমি দাঁত দিয়ে মার্কিংটা দিলে মানে যখন মারবো তখন যাবে। এখন তোমার সাউন্ডটা চেক করে দেখাবো। তো এই যে সাউন্ড, তো সাউন্ডটা পরে প্রথমে উপরে লাগাই দিলাম, এখন নিচে দেবো। তো একবার দেখাও ঠিক আছে উপর में देखो ठीक है। तो বন্ধুরা দুই সাইডে সাউন্ড বার ঠিক করে দিলাম। এখন একবার तो हम जो साउंड मारे क्या अच्छा मारा क्या ठीक है क्या? तो तुम्हारे साथ तो दूसरा भी मस्ती काम है, कैसा है? नहीं ठीक ही है, वो लोग का भी सही है, सही है? आपका भी बढ़िया लगता है। तो मेरा जल्दी होता है ना, हाँ वो लोग से थोड़ा टाइम लगता है, मेरा जल्दी होता है ना। हाँ, आपका थोड़ा फास्ट है, काम भी फास्ट তো है। আমরা এই যে কম বয়সী হচ্ছি, এ হলো বিএ পাস, আমি হলো মাধ্যমিক পাস। তো আমরা কিন্তু পড়াশোনা বাদ দিয়ে আমরা কাজ করে কিন্তু ভালো করে জীবনযাপন করতে পারি। तो এখন আবার আকবর মারবে পাঠাটা। तो আমি যেহেতু পাঠা मार देखिए अकबर बोलते बोले देख उसने मारा दिया, उसने अगर गड़बड़ कर दिया तो अभी अकबर मारेगा। तो हम लोग टीवी बना दिया, तो अकबर मारेगा, आप लोग देखते रहो किसी मारता है। तो अकबर बड़ा वाला पाठा मारो, ये वाला सकेगा था। तो अकबर किंतु बॉस আমাদের ডেকে নিয়ে আসছে। तो अकबर के मारते दिसी खाराप হবে না, तो खराब नहीं लगेगा तो मरने दिया मुझे ना। तो दिखाएगा वो भी देखो सेम मेरा जैसा है दिख रहा है। जिस तरह মানে যেদিকে ভালো আছে সেদিকে মারবে, সেটা কিন্তু ধীরে ধীরে মারবে। অসংখ্য মিস্ত্রি আছে দেখো নিচ থেকে পাটা আসে, আর এই কিন্তু দেখো পাটা ধীরে ধীরে মারছে, মানে তারও কাজের অভিজ্ঞতা খুব ভালো আছে। তো আমাদের একটু ফাস্ট হয়, তাদের একটু ডিলে হয়। তো দেখছি এই মারছে, এখন কিন্তু আমি মারে দেবো। তো বন্ধুরা যেহেতু আমি এর আন্ডারে আসি, একে আমি বেশি কাজ বাঁধাবো না। তো আমি এখন পাটা মারবো, ওর দেখলাম ও পাটা মারতে পারে, তো এখন আমি মারবো। তো हमको दो भाई, তো हम मार लेगा, শুধু এক পাটা মারবো, তারপরে কিন্তু মানে গ্যাপগুলো বন্ধ করবো, তারপর तो हमको तुमको तंग नहीं करेगा दादा, तुम इसको पकड़ो आगे में कैमरा का इधर पकड़ना है। তো বন্ধুরা আকবরকে মেরে দিলাম, সে মারতে পারে, আমার থেকে বেস্ট মিস্ত্রি। তো আমরা হলাম ফালতু মিস্ত্রি, তো আমাকে মারে। তো আমরা সর্বপ্রথম পাটা মারতে গেলে সেটা কিন্তু আমরা মাঝখানে মারি। তো মাঝখানে যেগুলো মিস্ত্রি আছে এই যে মাঝখানে মারবো, মাঝখানে এটা সমান করে দেবো, এটা সমান করে দেবো। বন্ধুরা এই জায়গাটা যখন সমান করে দেবো, এই জায়গাটা আমার প্লেসমেন্ট হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই এই মার্কিন আর এই মার্কিনে দেবেন, এই জায়গাটা কিন্তু আমাদের মিডিল হয়ে গেল একদম পুরো। এখন কি করবো, আমি এক সাইড কাটবো, আমি একবারে দুই সাইড কাটবো না, দুই সাইড কাটার জায়গা একবারে এক সাইড কাটবেন। এখন এই সাইড আমরা যত স্পিডে চালাবো না কেন আমার পাটা কিন্তু তেরা জায়গা হবে না। বন্ধুরা দেখেন পাটাটা আমি কি জন্য মারলাম, আমি কিন্তু সর্বপ্রথম এই সাইড কাটলাম, এখন আমি অপর সাইড কাটবো। এটা দেখো এই সাইড কাটবো আমি,
তো বন্ধুরা একবারে দুই সাইড কাটা যায় না, এক সাইড আমি দিয়ে দিয়ে পাটা রাখবো, পাটা খুব সুন্দরভাবে যাবে, কোথাও কাটাকাটি করবে না, পাটা খুব সুন্দরভাবে যাবে। আর পাটায় যদি কোনো ওগুলোর কম বেশি থাকে সেটা কিন্তু এইখানে ধরা দেবো। সেম পদ্ধতি, একবার আমি এদিকে কাটবো, একবার ওইদিকে কাটবো, এটা হলো আমাদের। তো বন্ধুরা এটা কিন্তু আমার নিচটা আমাদের হয়ে গেল। এখন আমি উপরটা বলবো, উপরটা সেম পদ্ধতিতে সর্বপ্রথম আমি ডাইন সাইডে কাটবো, এটা হলো ডাইন সাইডে কাটা। এখন আমি বাঁ সাইডে কেটে নেবো। তো এখানে যখন কাজ করবেন, উপর সাইডে যখন কাটবে তখন ডাইন পাশে মানে বা ডাইন হাত দিকে কাটবে, আর উপর পাশে যখন সেকেন্ডে কাটবে সেটা বাঁ হাতে কাটবে, আর নিচ পাশে কিন্তু বাঁ হাতে কাটতে লাগে। এটা তোমার যেটা ভালো লাগে সেই পদ্ধতিগুলো করে নেবে বন্ধুরা। এটা আমরা কেটে নিলাম, দেখেন এখন আমরা মাঝখানটা সমান করে দেবো সেম পদ্ধতিতে। বন্ধুরা মাঝখানে কেন হয়ে গেল, উপরটা আছে, উপরটা আমরা এইখান থেকে দেবো, এই দিক থেকে আছে, এই দিক থেকে আমরা ধীরে দেবো, যেহেতু সমান এই দিক থেকে আমরা ধীরে ধীরে দেবো, একদম পাটটা সমান হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমার যে পাটা মারা কোন আর তাসে তাসে বন্ধুরা দেখেন এদিকে আমার পাটা মারবে। আর তোমাদের পাটাটা চেক করে দেখো, পাটা চেক করলে পাটা অবশ্যই এইভাবে কোনাকুনি বসাবে, কোনাকুনি বসালে দেখুন ফাঁকা আছে নাকি। তো এদিকে আমার ফাঁকা নেই, এই সিটটা আমাদের ফাঁকা নেই। তো আমি তোমাদের একবার চেক করে দেখাবো। এখানে মশলা লাগিয়ে আছে, মশলাটা পরিষ্কার করে নিই, আর কোনো হাতে বড় পাটাটা বেলে নেই, হয়তো বলতে পারে বারবার। तो अकबर थोड़ा सा आगे आइए, दिखा दीजिए ये पाटा ठीक से बेटा है कि नहीं बेटा, सीधा है। तो বন্ধুরা দেখেন এটা কিন্তু পাটাটা এইভাবে সিধা থাকবে। আমি এই দিকেও তোমাদের মিলিয়ে দেখাবো। তো দেখেন দেখি এটা হলো ওয়াল সঠিক ধরার পদ্ধতি, ওয়াল চেক করে নিও। এইভাবে কিন্তু অসংখ্য ইঞ্জিনিয়াররা চেক করে। এটা আমাদের হয়ে গেল, এটা কিন্তু আমার প্রথম পাটা মারলাম, প্রথম পাটায় কিন্তু আমাদের এতটুকু মিলে গেল। এখন আমরা এই গ্যাপগুলো আছে ছোটো ছোটো গ্যাপগুলো বন্ধ করে দেবো, একবার গ্যাপ বন্ধ করে দেবে, আর আমি এদিকে ওয়ালটা মারবো। তো বন্ধুরা এটাই ছিল কাজ প্লাস্টারে, ওটাও করি তারপর প্লাস্টারে আবার সঠিক কথা দিয়ে দেবো। তো ঠিক ভাই ওয়াল अच्छा अच्छा है, बढ़िया एकदम बढ़िया है। आता है ना। हाँ आता है एकदम। তো কাজ করতে থাকি, আগাইতে থাকি, আবার ফিনিশিং দেখাবো ভবিষ্যৎ মারা কিরকম। এই যে মার্ক আছে, এই যে গ্যাপগুলো तो हम पहले बार मारा है गैप, थोड़ा ठीक है तो ना आप लोग और भी अच्छा करता है। नहीं नहीं आप हम लोग से अच्छा करते हैं। हाँ हमसे अच्छा करते नहीं वही यही वर्ल्ड जो আছে সেই একবার করছে, তা ये अच्छा हुआ है कि नहीं हुआ है? हैं। अच्छा हुआ है। अच्छा हुआ है, परफेक्ट मिस्त्री है পারফেক্ট মিস্ত্রি। মিস্ত্রি। তো একবারে আমরা এতটুকু মারলাম, এখন আমি ওইটা মারবো একবার দিকে। যেহেতু কাজটা আমার আগে আগে তুলে দিলে আমি ভিডিও করে কিন্তু টাইম পাস করি, तो एक बार नाले खराब হবে, गुस्सा হবে, मैंने गुस्सा हो जाएगा। नहीं तो काम करके वीडियो बनाने का काम भी नहीं कर रहा है, इसलिए काम भी आगे बढ़ा देगा, वीडियो भी बना लेगा, और एक बार बोल ही नहीं सकेगा कि हम काम थोड़ा किया। तो देखते रहो ये मारबे, আমি ওটা মারিয়ে দিই। তো লেটস গো, ভিডিওটা নো স্কিপ করে দেখতে যাবো। এইভাবে প্লাস্টার করার সঠিক নিয়ম সঠিক পদ্ধতি, যেখানেই এশিয়ার যে মানে পৃথিবীর যেখানে কাজ করানো করে এইভাবে কাজ করে কেউ তোমাদের ভুল করতে পারবে। তো আমি এখন মশলাটা ছাপিয়ে নিই। তো বন্ধুরা এই ওয়ালটা মারলাম, এই ওয়ালটা আমরা ছাপাইলাম। তো এই ওয়ালটা কিন্তু মারতে গেলে অসংখ্য মিস্ত্রি আছে, সেই পাটাটা কিন্তু এইখানে মারে, এইখানে পাটা মারে, এখানে মিলে। তো এটা কিন্তু কখনো এটা ভুল কাজ। তো যেহেতু আমি যন্ত্র মিস্ত্রি, আমি তোমাদের সঠিক কাজ শেখাবো, আর সঠিক কাজ যদি তোমরা শিখে থাকেন, তোমাদের ভাগ্যে যদি কোনো না কোনো সাহায্য হয় সেটাই আমি ধন্যবাদ তোমাদের দেবো। তো এটা কিন্তু পাটাটা কি মারতে লাগবে এইখান থেকে, তো এইখান থেকে কিন্তু পাটাটা তোমরা ধীরে এইভাবে নিয়ে যাবে। এভাবে নিয়ে যাওয়ার পরে এটা সমান হলো, এইখানে একটা আমাদের টিপি হয়ে যাবে। এখন সেম পদ্ধতি উপরে একটা মারবো, উপরে একটা বড় করে পাটাটা মারি। বন্ধুরা এইদিকে মারলাম, এটা একটা পাটা হয়ে গেল, আর এইখানে মারলাম, এখানে পাটা হলো। অর্থাৎ যে আমার যে ওয়ালটা আছে এই ওয়ালটা আমাদের সমান হয়ে গেল, উপরে আমরা নিচে সমান করে নিলাম। এখন যে আছে এখন আমরা পাটা মারবো, এটা খারাপ পাটা। তো বন্ধুরা সেম পদ্ধতিতে পাটা মারবো, তোমরা বড় পাটা মারতে গেলে মারবো, ছোটো পাটা যেহেতু এখন কিন্তু সেই পদ্ধতিতে আমরা সর্বপ্রথম উপরটা কাটবো।
উপরটা আমরা কাটবো, তারপরে আমরা নিচটা কাটবো, সেম পদ্ধতি। বন্ধুরা দেখে নাও, আমি যে নিচেরটা কাটছি উপরটা কাটছি সেই সুন্দর করে মিলে যাবে। এটা মেরে দিলাম। এখন আমি এই ছোটো কাটা দিয়ে তোমাদের মিলিয়ে দেখাবো সেটা কি ঠিক আছে কি না, সেটা ঠিক আছে ঠিক আছে আমি মিলিয়ে দেখাবো। আর এখন আমরা এদিকে পাটাটা করতে দেবো। বন্ধুরা পাটাটা একদম আমার ফোন আছে, এটা আমরা রাত মিলা হয়ে গেল। সেম পদ্ধতিতে তোমাকে এটাও বলো না, আমি দেখাবো সব করে। আর ওলনটা কিন্তু নিচে ঝুঁকবে, তাহলে তোমরা কাজ ঠিক আছে। তো আমি ওলন করে দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ওলনটা কি সুন্দর করে খেলছে, অর্থাৎ ওলনটা আমাদের ঠিক আছে। এই যে ওলনটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ঠিক আছে, ওলনটা খেলছে মানে ঠিক আছে। আমি তোমাদের মাঝখানে দেখাবো, মাঝখানে দেখুন এখানে এখানে টিপি করেছি, এই মাঝখানে ওয়ালটা তোমাদের হবে, এটাও আমি ওলন করে দেখাবো সেটা সঠিক আছে কি না। বন্ধুরা দেখেন এটাও কিন্তু সঠিক আছে। তো এতটুকু কাজ করলাম, এতটুকু কাজের মধ্যে আমাদের সঠিক আছে। এখন আমরা গ্যাপগুলো বন্ধ করে ভুষো মারবো। তো ভুষো মারার পদ্ধতি আমাদের দেখাই দেবো। তো বন্ধুরা এটা হলো ওয়াল করার সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি। তোমরা ভারতের বিশ্বের যেখানে কাজ করো না কেন, সেটা আমেরিকা হোক, ইউনাইটেড স্টেট অর্থাৎ যুক্তরাষ্ট্র, ইউক্রেন, রাশিয়া, মানে যেহেতু যতগুলো জানা আছে সেটা তুর্কি, পাকিস্তান, সমস্ত জায়গায় কিন্তু এইরকম আমাদের ইন্ডিয়া আছে। সেটা এই কাজ আমি হলো ইন্ডিয়ান মিস্ত্রি। তো দেখতে দেখো আবার দেখাচ্ছি। তো ধীরে ধীরে আবার আমরা গ্যাপগুলো বন্ধ করে আমরা ভুষো মারবো। এখনই কিন্তু ভুষো মারতে পারি, কিন্তু আমরা আর গ্যাপটা বন্ধ করে ভুষো মারবো, তাহলে ভুষো মারতে টাইম লাগবে। আর গ্যাপ কিন্তু ভালো করে বন্ধ করে দেবেন, ভালো করে গ্যাপ বন্ধ করে ভুষো মারতে বেশি সময় তোমাদের লাগবে না। তো আমরা গ্যাপটা বন্ধ করে নিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। আর গ্যাপ বন্ধ করা ভিডিও মানে গ্যাপ বন্ধ করা হয়তো তোমরা জানেন, সেটা আমি ভিডিওতে দেখাচ্ছি না। তো দেখতে যাবো আমি গ্যাপটা বন্ধ করে ভুষো মারবো, তারপরে এই ছোটো ছোটো বল দিতে পারবো। আজকে হয়তো মতন 12টার আগে আমাদের শেষ হয় নাকি সেটাও করার চেষ্টা করবো। তো দেখতে যাবো আমি এখন গ্যাপ বন্ধ করে দিই। বন্ধুরা সম্পূর্ণ গ্যাপ মারা শেষ, এখন আমাদের ভুষা মারা। এটা হলো ভুষা, এটা দিয়ে ছোটো ছোটো গ্যাপগুলো সমান করা যায়। আর এটা হলো ভুষা, এটা দুই রকমের ভুষা। আমি ছোটো ভুষা দেবো, এই ভুষাটা যদি মানে সম্পূর্ণ ওয়াল ঠিক আছে, ওয়ালটা ফিনিশিং না দেবে মানে একই কালারে আসবে। এটা ভালো করে প্লাস্টার করলে তোমার গ্যাপও বন্ধ করতে যাবে না। তো আমি এভাবে রুষা মারি নিই, রুষা মানি কিন্তু কাজটা সুপার থাকবে। রুষা দিয়ে আছে ছোটো ছোটো সমানটা করো, আমি করে দিচ্ছি বন্ধুরা। আর অসংখ্য মিস্ত্রি কিন্তু ভুল করে, মানে এত বড়ো একটা ওয়াল মারছি, মানে এত বড়ো ওয়ালটা মারছি, কোথাও না কোথাও কোনো জায়গায় কিন্তু একটু না একটু শুকনো থাকবে। তো বন্ধুরা শুকনো জায়গায় কিন্তু আগে মানে শুকনো জায়গা যেটা আছে সেটা কিন্তু আগে ফিনিশিং করবেন, অর্থাৎ উপর থেকে ফিনিশিং করে রাখবেন। যে জায়গাটা শুকনো আছে সেই জায়গাটা আগে ফিনিশিং করে নেবেন। আগে ফিনিশিং করে নিলে কাজের মানে কাজ করতে খুব ভালো হয়, কোনো পরিশ্রম হয় না। আর কেউ কেউ বলে যে জায়গাটা নরম থাকে নরম জায়গাটা আগে করে। তো বন্ধুরা নরম জায়গাটা কখনো আগে করবে না, নরম জায়গাটা 10 মিনিট পরে বন্ধ হয়ে যায়। তো এটা কিন্তু আমরা আগে শুকনো জায়গা, যে জায়গাটা শুকনো আছে বেছে নেবো, এই জায়গাটা ওয়ালটা ভালো করে দেখবো কোন জায়গাটা শুকনো আছে, পুরো টাকা মারবো, তারপরে কাটাটা নেবো। আর আমি প্লাস্টার মারি দিই, প্লাস্টার মারবো। প্লাস্টার মানে রুষা এইভাবেই মারতে লাগে, রুষাটা হালকা হয় একদিন নিতে লাগে আর ঘুরেতে লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা, এই যে রুষা দিয়ে মারবো, পুরো সম্পূর্ণ জায়গাগুলো ফিনিশিং হয়ে যাবে। দেখে নাও এই সময় সম্পূর্ণ দেবে ভালো করে যদি প্লাস্টার করে। আর এই ছোটো ছোটো গ্যাপগুলো যে আছে সেই গ্যাপগুলো বন্ধ হয়ে যাবে। আমি রুষাটা মারি নেই, আর রুষা মারা হলে এটাই হলো রুষা করতে হয়। রুষা কিন্তু হালকা ঘুরাবে, এইভাবে হালকাভাবে শুয়ে দেওয়ানো লাগে, ভালো করে যেন বসে। আর রুষা কিন্তু কাজ করা যায় না। তো আমি রুষাটা মারি নেই, দেখতে থাকো বন্ধুরা। তার লাস্টে তোমাদের আবার বলে দেবো কীরকম করে, হয়তো ভিডিওটা দীর্ঘায়িত হয়েছে। তো তথাপি তোমরা দেখবেন বন্ধুরা, জিন্দিগি কিছু না কিছু করতে গেলে অল্প সহ্য করতে লাগে। তো দেখতে থাকো বন্ধুরা, আমাদের ওয়ালে প্লাস্টার মারা কমপ্লিট দেখো, এই রুষা মারা হচ্ছে। আর এখানে মাঝে সাথে দেখবেন এই জায়গাটা শুধু নরম হচ্ছে, এই জায়গাটা কখনো মারবেন না। আর প্লাস্টার হয়ে গেলে আগে শুকনো জায়গাটা হয়, আর নরম জায়গাটা যেটা থাকে সেটা শুরু করে। তো আমার সমস্ত কিছু থেকে প্লাস্টার মারা হলো। তো প্লাস্টার মারা তোমাদের মেন পয়েন্ট বলো, প্লাস্টার মারতে গেলে সর্বপ্রথম যে ওয়ালটা আছে ওয়ালটা কিন্তু ভালো করে ভিজাই নিতে লাগবে। যেহেতু পারো সেটা কিন্তু প্লাস্টার করার একদিন আগে ভিজিয়ে নিলে সব থেকে ভালো। তো আমাদের কাজ যেহেতু রিপেয়ারিং আমরা সেইভাবে করতে পারছি না। তো তোমরা যদি করেন যে কোনো ওয়াল ভিজাইতে গেলে মানে প্লাস্টার করতে গেলে 2 দিন আগে ভিজাবেন, সেটা ভালো করে। যেদিন প্লাস্টার করবেন সেদিন ওয়ালে জল না দেওয়াই ভালো। আর তারপরে সর্বপ্রথম প্লাস্টার মশলা বানাবেন, যখন প্লাস্টার মশলা বানাবেন তো প্লাস্টার মশলা বানার আগে প্লাস্টার মশলা যে বালিতে দিয়ে কাজ করবেন সেই বালিটাকে চালবেন, সেখানে যেন পাথরের গুঁড়ো বা নোংরা জিনিস না থাকে। তারপরে
প্লাস্টার মশলা হয়ে যাওয়ার পরে ওয়ালে কিন্তু অবশ্যই ঘোলা মারবেন। ঘোলাটা যদি মারেন মশলা মানে গলে পড়বে না, মশলাটা একটু আঠালো ক্ষমতা বেড়ে যায়। তারপরে ধীরে ধীরে আমরা যেভাবে মশলা সাবাচ্ছি সেইভাবে সুন্দর করে মশলা সাবিয়ে নিয়ে আবার পন্নির প্যাকসেট দিয়ে ভালো করে সমান করবেন। সেটা যদি সমান হয়ে যায় তারপরে কিন্তু পাটা মেরে নেবেন। তো পাটা যেভাবে আমি মারছি সেভাবে পাটা মারবেন, পাটা মারবেন, ওলন করবেন। ওলন করার পরে এইভাবে ধীরে ধীরে আসে তোমরা রুশা মারে ফিনিশিং করে দেবেন। আর ফিনিশিং মারার পরে ওয়াল কিন্তু এইরকম দেখা যাচ্ছে। তো আমাদের এখন প্লাস্টার কমপ্লিট, মানে ওয়ালে কমপ্লিট। মানে ড্যাম যেটা আছে সেটা মারবো না, আমরা এখানে মারবো। তো এইভাবে আমরা প্লাস্টার করলাম। বন্ধুরা, এটা হলো প্লাস্টার করার সঠিক নিয়ম। আমি ঝন্টু মিস্ত্রি। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগে অন্যকে শেয়ার করবেন, আর বুঝতে যদি অসুবিধা অবশ্যই কমেন্ট করবেন। আমি ঝন্টু মিস্ত্রি। তো প্লাস্টারের ভিডিও এখানেই সমাপ্ত করে দিলাম। সমাপ্ত করার আগে আমি আকবরকে কিছু এক কথা থাকবো। তো আকবর আজাও। तो अकबर सर्वप्रथम यूट्यूब चैनल आसते कखनो आसले तो प्लास्टर कैसे मारा है? बहुत बढ़िया हुआ है। बढ़िया हुआ है ना। आपका नाम क्या है? मेरा नाम मोहम्मद अकबर है। मोहम्मद अकबर है। मेरा भी मोहम्मद महबूब आलम है। तो बंधुरा प्लास्टर मारा। आप कितना तक पढ़ाई किया? हम BSc किए हैं। BSc कंप्लीट। हाँ। BSc कंप्लीट हो गया। हाँ। हम तो देखो मिस्त्री है, तो इतना पढ़ाई करने के बाद भी ये काम कर रहे हैं भाई। मजबूर काम में, मतलब काम में कोई गलत नहीं है, काम में कोई शर्म नहीं करना है। अच्छे से काम करो। ये भी बड़ा ठेकेदार है हमसे भी, आज इसका अंडर से हम कर रहा है। तो बंधुरा আমরা দুজনে কাজ করলাম, কাজ করে এইখানে ভিডিওটা সমাপ্ত করে দিলাম। সুস্থ থাকো, ভালো হলো। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, বাই বাই।